সহিত বলবো, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার থেকে আমার রাজনৈতিক বয়স একদিন হলেও বেশি। আমরা যখন ৭৫-এর পর ঢাকাতে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলাম, বঙ্গবন্ধু এভিনিউর সামনে মাটিতে বসে জনসভা শুনেছিলাম। যেদিন মালিক উকিল সাহেবকে অফিসের সামনে জনসভা করতে পারেনি, দেয়নি, শামীম ওসমান মাইকের চুঙ্গা কাঁধে নিয়ে এরপরে মাইক নিয়ে মালিক উকিল সাহেব বক্তব্য দিয়েছে ৭৫-এর পর। ওই দৃশ্যগুলা ওই সময় আপনারা ছিলেন না, আপনাদেরকে দেখিনি। যেদিন নেত্রী বঙ্গবন্ধু এভিনিউতে ছিল এরশাদ বিরোধী আন্দোলন, সেদিন যে বুকে পিঠে লেগেছিল গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, সেই নূর হোসেনকে নেত্রী চিৎকার করে বলতেছে। আমরা একটু দূরে ছিলাম, একটু শুনছি যে এরে মেরে ফেলবে, আমরা শুনতেছি। সেদিন আপনারা কোথায় ছিলেন? সেদিন আমরা ছিলাম নেত্রীর পাশে। 111-এর পর নেত্রীর বিশেষ আদালতে আপনারা কোথায় ছিলেন? আজকে মন্ত্রী হয়েছে। আপনাদের ভাগ্যবালা আপনারা হয়েছেন, আপনাদের কপালে আছে হয়েছেন, আমার কোনো আপত্তি নেই। নেত্রী পছন্দ করছে, বানাইছে। কিন্তু আমরা কি ন্যায় বিচার পাবো না? কেন পাবো না? আমরা ৪৭ বছর এখানে রাজনীতি করি। ৪৭ বছরে ঢাকাতে নেত্রীর আগমন উপলক্ষ সহ প্রত্যেকটা প্রোগ্রামে ঢাকাতে অংশগ্রহণ করেছি। মহাসমাবেশ, প্রত্যেকটা মহাসমাবেশে অংশগ্রহণ করেছি। জীবনে ঝুঁকি নিয়ে রাজনীতি করেছি। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে ভোগ করে রাজনীতি করেছি। উপবাস রাত্রি যাপন করেছিলেন রাজনীতির জন্য। খোদার ঈদের দিন উপবাস ছিলাম। আমরা গরিব পরিবারের একজন, গরিব শিক্ষকের সন্তান। আমার আব্বা ঠিক মতো বড় পরিবার ছিল। আমাদের খাওয়ার ব্যবস্থাও করতে পারতেন না। পোশাক আশাক করতে পেরেন, ছেঁড়া পোশাক পরে লেখাপড়া করেছি। আমরা সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করি। আজকে আমার একটা ভাই অর্থের অভাবে আত্মহত্যা করে মারা গেছে। একটা ভাই ঢাকাতে একটা প্লাট, তার 2টা ছেলে চাকরি করে, ছোটখাটো ফ্যামিলি চলে, একটা প্লাট নিয়েছে নিজের শিক্ষা জীবন। উনি শিক্ষক ছিলেন, শিক্ষা জীবন শেষের পরে কিছু টাকা পাইছে, 25 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিয়েছে। এখন ফ্ল্যাটের টাকা দিতে পারছে না, তাকে বের করে দেওয়ার উপক্রম হয়েছে। একটা ভাই 1 কোটি টাকার উপর দেয় না, ব্যবসা করতে ব্যবসা নষ্ট হয়ে গেছে। আমার অবস্থাও আজকে অনেকে অনেক কথা বলছে। এত দুঃখ কষ্ট সবকিছু সহ্য করেছি। মিনিস্টার সাহেবেরা আপনারা বড় হয়েছেন, আপনাদের কাল্লা বয় করেছি। মিনিস্টার সাহেবেরা, মন্ত্রী মহোদয়রা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আপনাদের বাসা, আপনার পরিবার, আপনার স্ত্রী 20 লক্ষ টাকার শাড়ি পরে, আর আমার গরিব মানুষ 200 টাকার জন্য সিরা কাপড় পরে রাস্তায় চলে। এদেশে কি এটা চলতে দেওয়া যা? বঙ্গবন্ধু তার জন্য কি দেশ স্বাধীন করেছে? এই ব্যবস্থার জন্য কি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে? আপনারা কোটি কোটি টাকার মালিক। আমাদের মাননীয় মন্ত্রী একজন সহকারী কোনো পোস্ট নাই। তারা মন্ত্রীর ভিজিটিং কার্ড মন্ত্রীর কাছে থাকে না, সমস্ত ভিজিটিং কার্ড এদের হাতে। সহকারী 15-20 জন, এরা অফিসে গিয়ে ধান্দা করে,
এরা এমপিদের বাসায় গিয়ে দান্দা করে, এরা ব্যবসায়ীদের বাসায় গিয়ে দান্দা করে, এরা ঠিকাদারদের বাসায় গিয়ে দান্দা করে। একজন সহকারী, তার নাম বলতেও আমার ঘৃণা হচ্ছে, লং আইল্যান্ড বাড়ি করেছে, লং আইল্যান্ড বাড়ি করেছে, সেখানে গাড়ির মালিক হচ্ছে। কিভাবে হল? আপনারা কোটি কোটি টাকার মালিক হবেন, আপনারা মন্ত্রীরা, এমপিরা, আপনাদের কর্মকর্তারা, কর্মচারীরা, আর আমার গরিব কর্মী যারা রাতের অন্ধকারে এ দলের জন্য জীবন উৎসর্গ করার জন্য রাজপথে নেমেছে, এ দলের জন্য যারা সকালে ঘুম থেকে উঠে কন করে শীতের মধ্যে নির্বাচনী প্রচারণা করেছে, কুয়াশার মধ্যে নির্বাচনী প্রচারণা করেছে, পায়ের গাম, মাথার ঘাম, বৃষ্টি, ঝড়, তুফান অতিক্রম করে দলের জন্য কাজ করেছে। তারা অনেকে আজকে দুবেলা খেতে পায় না। এটাই নাকি দেশের অবস্থা। সব নেতাদের আজকে বিদেশে বাড়ি, গাড়ি, আমেরিকাতে বাড়ি গাড়ি আছে, সরকারি দল, বিরোধী দলের নেতাদের। তারপরে সিঙ্গাপুর বাড়ি আছে, তারপরে লন্ডনে বাড়ি আছে, দুবাইতে বাড়ি আছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড যেগুলাতে আমি গিয়েছি সেখানে সব জায়গাতে মানুষ বলেছে সেখানে সবার বাড়ি গাড়ি আছে, সরকারি কর্মকর্তাদের অনেকের বাড়ি গাড়ি আছে। এই জন্য কি বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে? গতকালকে আমার ছেলেটাকে মারা হলো, উল্টো আমার ছেলেদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার 65 জন ছেলেকে এখানে আহত করছে। তারা থানাতে গিয়ে দরখাস্ত লেখে, তাদের পকেটে অস্ত্রের বাঁট। পুলিশের ভিতর তো ভালো মানুষ আছে, সেখান থেকে আমাকে খবর দেয়। ইউনুস সেখানে বসেছে, পকেটের ভিতরে অস্ত্রের বাঁট দেখা যায়। তাদের দরখাস্ত সেখানে লিখছে, তারা দরখাস্ত দিয়েছে। আমার দরখাস্তগুলো এখন পর্যন্ত থানায় একটা দরখাস্ত আমার নেই, একটা দরখাস্ত আমার নেই। 2টা খুন হয়েছে, 2টা খুনের মামলার আসামি, একটাতে 166 জন। আমি, আমার ছেলে, আমার ভাই সহ 166 জন। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলেছি যে আপনি দেখেন আমার ছেলেটা এলাকার বাইরে থাকে, সে আমেরিকান ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, পরীক্ষা দিচ্ছে, সে এলাকায় নাই, তাকে মামলায় দিছে। উনি বলছে যে দেখছি, কিছুই করেন। এখন মামলা হয়েছে, 2টা হত্যা মামলার আসামি আমরা, আমার ছেলের। পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। কালকে ওসি আমার পায়ে এই যে আঘাত লাগছে, কে আঘাত করছে? এটা তো করছে আমরা শুনছি বাদলে। হ্যাঁ, বাদলে করছে। তো তাইলে বাদল কেন পুলিশ অ্যাসল্ট করেছে মামলায় পড়ে নাই? আজকে আমি জিজ্ঞাসা করতে চাই, কেন পড়ে নাই? তার লোকেরা কেন পড়ে নাই? 3টা পুলিশ অ্যাসল্ট মামলা হয়েছে। সে মামলাগুলা আমার ছেলেদের বিরুদ্ধে, আমার দলীয় ত্যাগী নেতা কর্মীদের বিরুদ্ধে। কি চলছে দেশ? কি চলছে? এখানে কোনো অভিভাবক নেই। আজকে কি চলছে? আজকে একরাম দিশেহারা। আগামী নির্বাচন পর্যন্ত তার পদ পদবি থাকবে না বলে আজকে জনগণের মধ্যে গুঞ্জন আছে। আর থাকলে তো আওয়ামী লীগ যে অপরাজনীতি করে এটা মানুষের কাছে প্রমাণ হয়ে যায়। নিজাম আজাদি
যদি আগামী নির্বাচনে প্রার্থী হন, দলে থাকে, তাহলে আওয়ামী লীগ রাজনীতি করে এটা প্রমাণ হয়ে যাবে। আমার মনে হয় আমার নেত্রী শেখ হাসিনা এটা ব্যবস্থা নেবেন। এটা ওনাদের কাছে খবর আসছে, এখন ওনারা সিদ্ধান্ত নিচ্ছে দুইজনে মিলি যে কোনো অবস্থা, যেহেতু ওবায়দুল কাদেরের ভাই মির্জা আমাদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তদন্তে তাদের বিরুদ্ধে খারাপ রিপোর্ট গেছে, এখন তারা মরিয়ে হয়ে লাগছে আমাকে, আমার ছেলেটাকে, আমার ভাইটাকে হত্যা করার জন্য। আমাদের পরিবারের উপর বিরুদ্ধে ষড়যন্ত্র আপনাদেরকে গত রাত্রে আমি বলেছি। আমার নানার আমল থেকে আমার আব্বাকে রাজাকার বলে স্কুল থেকে বিতাড়িত করছে এই খিজির নাসের চৌধুরীর পরিবার। আমার নানাকে, উনি এমএলএ ছিল দীর্ঘদিন ইউনিয়নের চেয়ারম্যান ছিল, তারা কিছুই করতে পারে নাই। এখন সেই প্রতিশোধ নেওয়ার জন্য ওবায়দুল কাদেরকে হত্যা করতে পারে নাই, 71 সালে চেষ্টা করছে এই খিজিরা। এখান থেকে নিয়ে এক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল খায়ের নিয়ে তাদের মাঝ দিকে বেলায় কাছে দিয়ে আছে, কিছু করতে পারে না। এখন তারা পরিকল্পিতভাবে আমার ফ্যামিলিকে আজকে ভবিষ্যৎ রাজনীতি যাতে আমি তো করবো না সিদ্ধান্ত নিয়েছি, আমার ভাই করবে, হয়তো বা আমার ছেলে আসবে, এরা যাতে না আসতে পারে। আমার ছেলেটা এখনো রাজনীতি কোনোটার সাথে জড়িত না। আমি তাদের বলছি তুমি ভালো করে লেখাপড়া করো, লেখাপড়া শেষ করো, রাজনীতি তুমি ঢাকাতে করো, প্রয়োজনে আপার সাথে দেখা করি, দলের কোনো পর্যায়ে সদস্য একটা থাকি, তুমি সেখানে কাজ করো, এখানে নোংরা রাজনীতির ভিতরে আসবে না। আমি তাদের বলে দিয়েছি, সে আমার সাথে একমত হয়েছে। তাকে বারবার হত্যা মামলায় দিতেছি, তাকে মারধর দিতেছে, এই অবস্থা চলছে। আমি আজকে একটা কথা বলি, সেটা হইল ওবায়দুল কাদের সাহেব আমার নানাকে যারা অপমান করছে, উনি তাদের সাথে সত্যতা করতে পারে। ওবায়দুল কাদের সাহেব ওনাকে হত্যা করার জন্য যারা 71 সালে চেষ্টা করছে, তাদের সাথে ওনার পদ পদবীর জন্য, ওনার মন্ত্রিত্বের জন্য মাথা নত করতে পারে। আমার আব্বাকে অপমান করে স্কুল থেকে বের করে দিয়েছে আমার আব্বা কি রাজাকার ছিল 71 সালে মুক্তিযুদ্ধের সময়। আমার বাড়ির পিছনে হিন্দু বাড়ি, প্রায় 100 লোক বসবাস করে সে বাড়িতে। আমার আব্বা যখন শুনল তাদের বাড়ি আক্রমণ করিল, আমার আব্বা জমিন দিয়া, সেখানে পানি ছিল 1 হাঁটু, পানির ভিতর দিয়ে গিয়ে তাদেরকে বলছে তোমাদেরকে মেরে ফেলবে, তোমরা চলে যাও, তোমাদের বাড়ির যে বিষয় সম্পত্তি আমি চেষ্টা করবো রক্ষা করার জন্য। তা 5 মিনিট পরেই রাজাকাররা আসছে। এরা কোনো রকমের জানে রক্ষা পেয়েছে আমার আব্বার কারণে। আমার আব্বা আমার জ্যাঠা রাজাকার ছিল, মানুষের গাভী নিয়ে আসতো, বড় বড় মোটা মোটা গাভীগুলো নিয়ে আসতো বাড়িতে। তারপরে গড়বাঙ্গি, হিন্দুদের সুন্দর সুন্দর গড়বাঙ্গি নিয়ে আসতো। আমার আব্বা বলেছে, আমার এখনো স্মরণ আছে, চিৎকার করে, এদের উপর আল্লাহর গজব পড়বে, এদের উপর আল্লাহর গজব পড়বে। আমার সে বাবা নাকি রাজাকার ওবায়দুল কাদের সাহেব তখনও একটা কথা বলে নাই। আমরা বসুরহাট হাই স্কুলে আমাদের অনুসারীদেরকে নিয়ে আমরা তালা লাগিয়ে আমার আব্বা সহ যাদেরকে বাইর করে দিয়েছে তাদেরকে আমরা স্কুলে এনেছি, স্কুলে আনতে বাধ্য করেছে। তাদের সাথে উনি সত্যতা করেন, ওনার গালে গালে জুতা মারো, তালে তালে যে একরাম স্লোগান দিয়েছে গুন্ডা দিয়ে, বঙ্গবন্ধু নেত্রীর ছবি ভেঙেছে, সে একরামের সাথে উনি আঘাত করে, যে একরাম তার গুন্ডা লাগিয়ে দিয়ে ওই যে একটা হোটেলের বর তাকে চেয়ারম্যান বানাইছে, সেই চেয়ারম্যান আমাকে বলে ওবায়দুল কাদের গুন্ডা বলে।
আমি বিচার দিছি, কোনো বিচার পাইনি। উনি বলে আমি কি এগুলা নিয়ে ব্যস্ত থাকি? আমি কি এগুলা নিয়ে ব্যস্ত থাকতে হবে? আমি জাতীয় রাজনীতি করি, তার কোনো স্টেটেন্সি এটা না। আজকে 3টা মাস সেখানে আমার উপর 2000 গুলি করছে, 6 বার হত্যা করছে। একটা নেত্রী আমার খবর নিয়েছিল, কিন্তু ওবায়দুল কাদের একদিনের জন্য একটা লোক পাঠাই আমার খবর নেয় না। তার স্ত্রীকে রক্ষা করবো কিভাবে? তার স্ত্রী আমার জন্য 1 কোটি টাকা দিছে আমাকে মারা। এটা বাদল এগুলা সব রেকর্ড করে দেখছে। তার স্ত্রী বলছে আমাকে মারার জন্য, এগুলা রেকর্ড করে দেখছে। সে জেলে ঢুকছে, আর যখন বেলায় তো ওই খুনি বেলায়, এই সচিব বেলায়তে বলছে যে আমার কাছে সব রেকর্ড আছে, আমি ফাঁস করে দেবো। দ্রুত তাকে চাই দিয়েছে, বাঁচাইতে দিবেন। 111-এর ফলেদি দুদক তার বিরুদ্ধে মামলা দিয়ে নাই, এটা এখন চাবা দিয়ে 111-এর ফলে তো এই সীমানার ইয়া দিয়ে চলে গেছেন। এই এটাতে কি কর, এটাতে কি কর, বর্ডার দিয়ে চলে গেছে চুরি করি। আর বর্ডারের 10 টোয়াই হাইতেন ন। কদিন বাঁচাবেন? কেমনে বাঁচাবেন? কারেরই বাঁচাবেন? সিঙ্গাপুরে কত হাজার কোটি টাকা আপনার অসুস্থতার নামে তুলেছে। আরো হাজার কথা আছে। কম তার বান্ধবীর কাছে কত টাকা আছে, তার আত্মীয় কার কাছে কত টাকা আছে। আমার 22 টাকার অভাবে ফাঁসিতে, আমার 22 টাকার অভাবে বাসা থেকে বের করে দিচ্ছে। আমার 22 টাকা অভাবে আজকে মানুষের ব্যানা নিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি কাদেরকে লালন করেন? আপনার মন্ত্রণালয়ের মধ্যে আপনাকে ধরে দিছে 111-এর সময়, হেঁটে 3 মাস, তার কোনো খবর নাই। আমি আপনার সেখানে ছিল, আমি ইচ্ছা কথা বলতে পারবো না। গাজীপুরের গ্রামগুলো আমাকে সহযোগিতা করছে, আর আপনাকে ভাত খাওয়াইছে। এখন তারাও মাঝে মধ্যে লাতুঙ্গা মানে ওই যে ইয়েতে চাকরি করে, আপনার সচিবরা ইয়েতে এখানে কি সংসদ ভবনে একটা ডাইনওয়ালা লোক, নামটা ভুলে গেছি, তাই সে নিয়ে ভাত খাওয়া 24 সময় সে সচিবালয় ইয়েতে চাকরি করে। এই লোকটা ছাড়া আর কে আসিল? আর একটা হিন্দু ভদ্রলোক ছিল, সেগুন বাগিচা আপনার বাসার পাশে থাকতো। এই লোকটাকে মাঝে মধ্যে দেখতাম। আর কে আসিল? হঠাৎ করে একদিন দেখি চলে গেছে। আর সবগুলা যেগুলো এখন আপনার সাথে চলে, কোটি কোটি টাকা বানাইছে, এই যে আপনার সরকারি সবগুলা কোটি কোটি টাকা বানাইছে, গাড়ি বাড়ি ফ্ল্যাট সবগুলো আছে, সবগুলো আছে। আমি প্রমাণ করি। কত মেয়ের চরিত্র নষ্ট করছে। আগে মানিকটা ছিল, মানিকটা এখন মদিনা সহ আপনার এরা সবাই জাহাঙ্গীরা, জুয়েলিয়া, তারপরে আপনার প্রিয়া মাসুদ, এরা কত মেয়ের চরিত্র নষ্ট করছে। চাকরি দিব মদিনা 3টে বিয়ে করছে, 3টা ফ্ল্যাট আছে। কিছুদিন আগে আপনি বের করে দিবেন শুনছি, কিন্তু বের করেন না। এগুলো আমরা সব জানি। কি করবেন? আমার অনেক ভালো লাগবে, ভালো লাগবে, জেলে দিবেন, দেন। আপনাকেও কালকে বাদুল্লা গালিগালাজ করছে। আমাদের তো শরম নাই। আমাদের শরম থাকলে আমরা এটার প্রতিকার করতে করেন না। কালকেও বলেন রাজাকারের সন্তান দেখছি আপনার বাদুল্লা প্রকাশ্য দিবলে রূপালী সত্য। আপনার শরম আছে, আপনার লজ্জা আছে। আপনার লজ্জা থাকলে আপনি রিজাইন দিয়া দলে ঢুকে দিতেন। আপনি দলকেও ক্ষতিগ্রস্ত দিচ্ছেন। আমি সবাইকে চিনি, উপর থেকে নিচ পর্যন্ত। আমরা ভালোকে, আমরা কালাকে কালা বলবো, সাদাকে সাদা বলবো। আপনার সচিব এই যে বেলায় তার এক ভাইকে এখন বিজ্ঞান প্রযুক্তি দিতে চায়, আর ভাই বোনের জামাই চেয়ারম্যান জোর করে বানাচ্ছে এই প্রশাসন গুলো।
তারপরে এক ভাইকে দিয়েছেন চমুনি কলেজে, এখন ছেলেকে দিতেছেন বিআরটি। সব খবর আমাদের কাছে আছে, এটার হিসাব দিতে হবে তোকে। বেলায়েত বেলায়েত আমাদের তোফায়েল ভাই সাক্ষী তার এলাকায় ছিল, বেলায়েত কম দম কি চরিত্রে সব তোফায়েল ভাই জানে। তোফায়েল ভাই যদি সত্য কথা বলে তাহলে এই বেলায়েত 1 সেকেন্ডের মধ্যে তাকে বিদায় নিতে হবে এবং জেলে দিতে হবে, তার অপকর মৃত্যু। তাদেরকে আপনি লালন করেন আর বলেন আমার পাশের লোককে তুমি নাজেহাল করো। এরা কানা, আপনার উপর থেকে নিচ পর্যন্ত আপনার ঘরের যে চাকরিটা ভাত রান্না করে তাকে পর্যন্ত বাসা আনে এই নিজাম এবং একবার প্রমাণ আছে, প্রমাণ আছে। এগুলো কিভাবে রাখবে? আমার ছেলেকে মেরে এই গুন্ডা ভান্ডা দিয়ে আপনার প্রশাসন লাগা দিয়ে আজকে এত ঘটনা ঘটলে আমার পৌরসভা 2000 গুলি করছে আমার ছেলেরা, আজকেও হাসপাতালে বেডে কাজ পাচ্ছে। আপনি একটা লোক দিয়ে তাদের খবর দেননি। আমার ছেলেদের বিরুদ্ধে মামলা আপনি মালিকটাকে দিয়ে, যে মালিকটা হাজার হাজার মেয়েকে চাকরি দিবে বলে তাদের ইজ্জত হরণ করেছে, আপনার বিগত ক্ষমতারা বলে 1996 সালে পরে একজনের ইজ্জত নষ্ট করে তাকে বিয়ে করছে। সে মালিকটাকে দিয়ে আমার জামিন বন্ধ করাইছে শাহাবুদ্দিন জেলা দিয়ে। শাহাবুদ্দিন জেলাকে করোনায় পেয়েছে, তার অসুস্থতা নিয়ে কথা বলতেছে, তাকে দিয়ে এগুলা করাইছে। আপনি তাকে সরিয়ে দেবেন, প্রত্যেকদিন কসম তার মেসেজ দেন, আপনি কসম আল্লাহর গজব করব, আল্লাহ আছে